মনে করেন আমার একটু চুলকাবো বা আমি একটু শাড়িটা ঠিক করবো, করতে পারি না। আমি তো জাস্ট মনে হয় কি একদম রোবটের মতো দাঁড়িয়ে থাকি যে কোন দিক দিয়ে কে ভিডিও করে কোন ক্লিপটা যে ছেড়ে দিবে। কারণ সবার ব্যক্তিগত একটা করে পেজ থাকে, তারা সেই পেজে সেইগুলো ছাড়ার চিন্তা করে, ভাইরাল হওয়ার চেষ্টা করে। এই প্রথম বাংলাদেশের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী পেল ৬২ বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া, এর আগে ঘটে নাই বাংলাদেশে। আচ্ছা, বাট তারপরও তারেক রহমানের জন্য এটা খুব ভালো, আমাদের প্রধানমন্ত্রীর জন্য যে টু ইয়াং বলছে দীপক খন্দকার। না, টু ইয়াং বলছি আসলেই তো মানে এখন তো এনার্জির জায়গা থেকে জাতির ক্রাশ। মানে আমরা একটা সময় কিন্তু ট্রুডো যখন হলো প্রেসিডেন্টই তো ছিল বোধহয় কানাডার, তো সবাই ট্রুডোকে নিয়ে এত হ্যান্ডসাম একজন রাষ্ট্রপ্রধান। তো আমাদের দেশেও যখন এরকম হ্যান্ডসাম একজন রাষ্ট্রপ্রধান এলেন, তো তখন স্বাভাবিকভাবেই সবার চোখে তো মনে হচ্ছেই যে উনি হয়তো ডিফারেন্ট কিছু করবেন, অনেক সুন্দর কিছু করবেন, সেটা আমিও আশা করছি। সরকার বদল হলে বা রাজনৈতিক পট পরিবর্তন হলে শিল্পীদের কি কোনো ধরনের মানে চাওয়া পাওয়ার একটা পরিবর্তন হয় কিনা? স্বপ্ন দেখি তো আমরা শিল্পীরা স্বপ্ন দেখি। যেমন এখন আমি বলবো যে আমাদের এখনকার যিনি গভর্নমেন্ট আছেন, মনে হয়েছে যে উনি তো কম্পারেটিভলি আমরা জন্মের পর থেকে আসলে যাদেরকে দেখে এসেছি যে সরকার প্রধান, তাদের তুলনায় একটু ইয়াং, তাদের তুলনায় সে অনেক স্মার্ট একজন মানুষ। তো তখন আমাদের একটা ধরনের স্বপ্ন তৈরি হয় যে উনি নিশ্চয়ই এই সেক্টরটার দিকে নজর দিবেন, বা স্মার্ট একটা মানুষ তো তার দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এরকম একটা স্বপ্ন তৈরি হয়। তো দেখি এবারও হয় কি না। যদি না হয়, ওই যে যথারীতি আমরা তো আসলে সব কিছু মেনে নেয়ার মানুষ, আমরা সব মেনে নেই এবং অ্যাডজাস্ট করে ফেলি সব কিছুর সাথে। তখন মনে হয় যে আচ্ছা এবারও হলো না, আচ্ছা দেখা যাক, হয়তো তারপরে আবার হবে, আবার পরে হবে, এরকম হয়তো ভাববো আর কি। রাইট। যদিও টু ইয়াং এটা একেবারে ভুল ধারণা, কারণ এই প্রথম বাংলাদেশের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী পেল ৬২ বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া, এর আগে ঘটে নাই বাংলাদেশে। আচ্ছা, বাট তারপরও তারেক রহমানের জন্য এটা খুব ভালো, আমাদের প্রধানমন্ত্রীর জন্য যে টু ইয়াং বলছে দীপক খন্দকার। না, টু ইয়াং বলছি আসলেই তো মানে এখন তো এনার্জির জায়গা থেকে জাতির ক্রাশ। মানে আমরা একটা সময় কিন্তু ট্রুডো যখন হলো প্রেসিডেন্টই তো ছিল বোধহয় কানাডার, তো সবাই ট্রুডোকে নিয়ে এত হ্যান্ডসাম একজন রাষ্ট্রপ্রধান। তো আমাদের দেশেও যখন এরকম হ্যান্ডসাম একজন রাষ্ট্রপ্রধান এলেন, তো তখন স্বাভাবিকভাবেই সবার চোখে তো মনে হচ্ছেই যে উনি হয়তো ডিফারেন্ট কিছু করবেন, অনেক সুন্দর কিছু করবেন, সেটা আমিও আশা করছি। দীপা, অনেক রকম গণমাধ্যমের সাথে আপনার বিচরণ হয়েছে, সাংবাদিক প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, কলিগ আছে। সাংবাদিকতার একটা প্যাটার্ন বদলেছে, এখন যে কেউ কোনো কিছুতে বেরোলেই সামনে 200-250 মাইক থাকে, এবং কি যে প্রশ্ন হয় আমি একদম মানে খুব প্রাসঙ্গিকভাবেই বলছি, এটা প্রত্যেকটা প্রেস মিটে ভয় থাকে। আমাকে ওই দিন সাবিলা বলতেছিল যে এখন ভয় লাগে, মানে কি প্রশ্ন করে ফেলে। তো আপনি আসলে কি বলতে চান? অনেক রকমভাবে তো দেখলেন, মানে আমি আসলে, আপনি তো জানবেনই ক্যারিয়ারের আপনার বোধহয় সাংবাদিকতা আর আমার মিডিয়া একই, অলমোস্ট এক সমান আমরা এসেছি। সেটা হচ্ছে তানভীর ভাই, যখন আপনারা জার্নালিস্ট হিসেবে ছিলেন বা আমরা আর্টিস্ট হিসেবে ছিলাম, আপনারা কিন্তু কখনো আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু করেননি, আপনারা করেছেন পত্রিকার জন্য। এখন কিন্তু জার্নালিস্টরা তাদের ব্যক্তিগত একটা স্বার্থ থাকে, যে একটা ভিডিও ক্লিপস তারা নিবে, তাদের পার্সোনাল পেজ থাকবে, সেখানে তারা সেটা আপলোড করবে, এবং এক ধরনের টেন্ডেন্সি থাকে কত কিছু তারা কালেক্ট করতে পারে, যে কারণে না সারাক্ষণ এক ধরনের ভীতি কাজ করে বা সচেতন থাকতে হয়। যে মনে করেন আমার একটু চুলকাবো বা আমি একটু শাড়িটা ঠিক করবো, করতে পারি না। আমি তো জাস্ট মনে হয় কি একদম রোবটের মতো দাঁড়িয়ে থাকি যে কোন দিক দিয়ে কে ভিডিও করে কোন ক্লিপটা যে ছেড়ে দিবে। কারণ সবার ব্যক্তিগত একটা করে পেজ থাকে, তারা সেই পেজে সেইগুলো ছাড়ার
চিন্তা করে, ভাইরাল হওয়ার চেষ্টা করে। তো এটা আসলেই পেইনফুল, ভীষণ পেইনফুল। দেখা যায় যে এবং আর্টিস্টদেরকে না করে যেটা করে, খুব ট্র্যাপে ফেলার চেষ্টা করে কোশ্চেন দিয়ে। কারণ এমন একটা কথা আমার মুখ দিয়ে বলিয়ে নিবে যে যেটার মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। তখন মানে আমার মনে হবে যে আমি তো আসলে এই মিনিংয়ে কথাটা বলি না, ওই ভেবে এটা বলি নাই। সো ওইটাকে কোট করে শুধু ওইটুকু এডিট করে হয়তো ছেড়ে দিবে। তো এগুলো আসলে এক ধরনের টর্চার করা আমার কাছে মনে হয়। সো এখন ওইভাবে ওই অর্থে আপনি নিজেও সাবধান থাকেন বলছেন? সারাক্ষণই একদম। মানে বিশেষ করে যখন অনেক জার্নালিস্টরা থাকে, ক্যামেরা, মোবাইল সারাক্ষণ থাকে, তখন তো আমি একদম রোবট হয়ে থাকি আর কি।